Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to online class. I am Shakir, English lecturer, Shoaib City, BM College, Bandia, Baroka. Please look at the board. The topics are use of right form verb. I am discussing with the right form of verb. The use of right form of verb. Don't know right? Shoti. Right to mean by right? Shoti. Shoti for correct. Form. Form meaning gotten. Gotten meaning structure. Structure. Verbs. Verbs meaning clear. Do. Please, dear student, we have to know use of right form of verbs in SHC class. You have to know SHC class. Now we are improving intermediate first year class. You have to know the use of right form of verbs. The use of right, correct, form of structure, verbs, clear, do. You have to know of verbs. You have to know the structure. First of all, you have to know person. Then you have to know subject, verb, agreement or object. Then tense details for conjugation of verbs. Conjugation of verbs. First, rules of tenses. They have to know the person, subject, verb, agreement, and tense. Conjugation of verb, rules of tenses. They have to the side form of verbs. Person. You have to know person. We are now discussing the person. We have to know the person অর্থ পুরুষ। আমরা জানি পার্সন মানে ব্যক্তি, কি বলছে না? ব্যক্তি মানে পুরুষ, পুরুষ মানে এই ব্যক্তি। পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। You have to know first person, second person, and third person. First person you have to know speaker. Second person listener. Third person speaker and listener বাকি যেগুলো থাকে এর নাম কি? Third person. Speaker যে কথা বলে, now I am speaker and first person. You have to you have a student বা second person, then other person কি? Third person. যে কথা বলে ছিল first person, যে কথা শুনে ছিল third person. বাকি সব কি person? Third person. First person, second person, third person. You have to read in the right form verb. Rule 1. আমরা জানি কি we know that first person যদি third person singular number হয়, third person যদি কি singular number হয়, বাংলাতে কি হয়? s বা es হয়। কি বলতো? থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় এভাবে বলে থাকি s বা es, s বা es। কখন s বা কখন es বলে ডোন্ট নো। ওয়ার্ডের শেষে s c h o x z এটা থাকলে কি দিবা? es। বাকি সব s দিবা, বাকি সব s দিবা। প্লিজ লুক এট দ্য এক্সাম্পল। We go home. এখানে s বা es কোনটা হবে? পরে কি আছে? ও আছে, কি দেবা? goes. He play. এখানে কি আছে দেখো তো? পরে কি নাই? s h c h o x এর কথা কি দিব বলছি? সমান es। কি দিবা তোমরা? es। বাকি সব কি এখানে আছে গুলো? এটা আছে নাই? তাহলে কি দিবা? s। তাহলে ফার্স্ট অফ অল কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বতে কি হয়? s বা es। এই রুল থেকে তোমাদের পরীক্ষা এক্সামে সব সময় পয়েন্ট 5 একটা নিয়ম থাকবে, মাস্ট বি থাকবে। তো আমরা আলোচনা করলাম কি? পারসন।
Then the next topic. Subject বা object. তোমাকে চিনতে হবে সাবজেক্ট কি, সাবজেক্ট কি। আমরা জানি সাবজেক্ট এখানে কর্তা, অনেক বেশি সাবজেক্ট মানে বিষয়, সাবজেক্ট মানে বিষয়। এই সাবজেক্ট কর্তা কথা কিভাবে চিনবা? আগে কি প্রশ্ন করলে কি করতে হয়, কে বা আগে যারা প্রশ্ন করলে আমরা কি করি, এখানে সাবজেক্ট চিনতে পারি। কি করে এখানে আমরা কি অবজেক্ট চিনব, সাবজেক্ট বা অবজেক্ট। সাবজেক্ট এখানে তুমি সবসময় মনে রাখবা সাবজেক্ট কয় ধরনের, তাহলে বুঝতে পারবা সাবজেক্ট কয় ধরনের। এই তিন ধরনের, সিঙ্গেল, ডাবল, ইমপ্লাইড। দেখো সাবজেক্ট কয় ধরনের, সিঙ্গেল যে একজন মাত্র যে কথা বলবে তারা কি হলো সাবজেক্ট সিঙ্গেল, আর ডাবল দুজন থাকবে। যেমন আমি বলি ফরিদ একজন, করিম এন্ড রহিম কয়জন, দুইজন। ইমপ্লাইড মানে কি, ইমপ্লাইড অর্থ নীরব বা উজ্জ্বল থাকবে। কি থাকবে, নীরব বা উজ্জ্বল থাকবে। ইমপ্লাইড থাকবে দেখো go home, come here। দেখো go home, come here, এখানে খেয়াল করো, এখানে সাবজেক্ট আছে না, এখানে you go home, please come here, you come here। এখানে কি আছে, you go home, please come here, you come here। এখানে সাবজেক্ট কি রয়েছে, উজ্জ্বল রয়েছে। তাহলে আমরা দেখব সাবজেক্ট বা অবজেক্ট। তাহলে আমরা কি বললাম, সাবজেক্টের কর্তা যে মেইন সাবজেক্ট থাকে, যে কে কাকে প্রশ্ন করলে যে মেইন শব্দটা বাবা তুমি সাবজেক্ট কি করে, কে করে, করিম করে, কি করে, করিম। এখানে সাবজেক্ট, সাবজেক্ট কয় ধরনের, তিন ধরনের, সিঙ্গেল, ডাবল, ইমপ্লাইড। সিঙ্গেল মানে একজন থাকবে করিম, এন্ড ডাবল থাকবে করিম এন্ড রহিম। ইমপ্লাইড মানে নীরব বা উজ্জ্বল থাকবে। সাবজেক্ট কি মনে মনে থাকবে, কি থাকবে, ইউ গো হোম, কাম হিয়ার। নেক্সট অবজেক্ট বা দেখো এই বাক ক্ষেত্রে আমরা জানতে হবে জন্য ফাইনি বাক, নন ফাইনি বাক। কেউ ফিনিট বলে, কেউ ফাইনিট বলে। জানতে হবে ফাইনি বাক এখানে নন ফাইনিট থাকতে পারে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। এখানে থাকতে পারে অক্সিলারি বাক, প্রিন্সিপাল বাক। ফাইনি বাক, নন ফাইনি বাক, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। তোমাকে এই বাকটি ভালোভাবে জানতে হবে। তো অবজেক্ট, নেক্সট কি করতে হবে, অবজেক্ট। দেখো অবজেক্ট কি বলবো, অবজেক্ট। অবজেক্ট দুই ধরনের, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। তোমরা নলেজ ভার্সন শুনছো, ডাইরেক্ট অর্থ কি, প্রত্যক্ষ, আর কি পরোক্ষ অবজেক্ট। অবজেক্ট কয় ধরনের, দুই ধরনের, ডাইরেক্ট অবজেক্ট, পরোক্ষ অবজেক্ট। एग्जांपल দেখো, he gave me a pen। এখানে কি বলা হচ্ছে, দুটো আছে, gave me a pen। এই ডাইরেক্ট কাকে দিছে, সে কি দিছে, প্রত্যক্ষ কি দিছে, একটা কলম দিছে। কাকে দিছে, ইনডাইরেক্ট হবে ব্যক্তিবাচক, আর ডাইরেক্ট হবে বস্তুবাচক। এটা হলো ইনডাইরেক্ট, ডাইরেক্ট। গেল অবজেক্ট। তো পারসন ফার্স্ট বললাম কি আমরা, পারসন সেটা কি সাবজেক্ট বা অবজেক্ট। দেন কনজুগেশন অফ ভার্ব। তো কি জানতে হবে আমাদের, 3 নম্বর কনজুগেশন অফ ভার্ব। ছোট ক্লাস সবাই পড়ছো কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব দুই ধরনের ভার্ব থাকে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। স্ট্রং ভার্ব, উইক ভার্ব। স্ট্রং ভার্ব হলো ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্ব। স্ট্রং ভার্ব, উইক ভার্ব। এই ভার্বটা ভার্ব শব্দের সেই এন, ইএন ডি যোগ করে এটা করতে পারি, এটা বাকি যা আছে সব বন্ধ করতে হবে। যেমন মনে করো ব্রেক, ব্রোক, ব্রেকেন বা ব্রোকেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। কি শব্দ আছে লাস্টে ইএন, এটা হলো কি স্ট্রং ভার্ব। আমরা সবাই বলছি ডু, ডিড, ডান। মানে এটা কনজুগেশন করলে P1, P2, P3। তোমাকে কনজুগেশন অফ ভার্ব জানতে হবে। নেক্সট 4 নম্বর টেন্স জানতে হবে তোমাকে। কি জানতে হবে, টেন্স। টেন্স কিন্তু থাকে প্রেজেন্ট, পাস্ট,
কি জানতে হবে প্রেজেন্ট পাস্ট ফিউচার খেয়াল করো প্রেজেন্ট পাস্ট ফিউচার তোমাকে টেন্স হতে গেলে একটু বুঝতে হবে যে টেন্স কিভাবে তোমার বোঝায় প্রেজেন্ট মানে আই প্রেজেন্ট মানে আমি পাস্ট মানে ডাই ফিউচার মানে খুব উই তাহলে মানে কি আমি যেখানে নাই সেখানে কাজ হবে কখনো হবে না পাস্ট মানে ডাই মানে মৃত মানুষ অতীত নিয়ে আলোচনা হবে কি হচ্ছে অতীত তাহলে মানে আমি বর্তমান মানে হবে ফিউচার মানে কি খুব উই আশা কল্পনা করা আশা তবে আগামীতে যাব আমি প্রেজেন্ট আউট ছিল আর বাংলাতে আসলে কি হয়েছিল অ ই স্থ এ তে এটা কি ছিল ল এটা কি ছিল ব এইভাবে টেন্স তোমাকে ভালো জানতে হবে প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্টে কি হবে আমি বর্তমানে যেখানে আছে প্রেজেন্ট টেন্স পাস্ট মানে ডাই মৃত বা অতীত কোনো কিছু ঘটনা আছে অতীত টেন্স ফিউচার মানে খুব কুইজ আমি কালকে বাড়ি যাব কালকে এটা কিনবো এর কি আছে বাংলা কি আছে অ ই অ তে পাস্টে কি ছিল ল আর ভিতে কি ব এই হলো টেন্স জানতে হবে নেক্সট 4 রুলস জানতে হবে আজকে 5 রুলস জানতে হবে তোমাকে তো আজকে একটা রুলস তোমাকে শেখাবো রাইট ফ্রম ভার্বের যে রুলসটা খুব ইম্পর্টেন্ট খেয়াল করো রুলস 5 রুলস 5 এ জানতে হবে রুলসটা দেখো খেয়াল করো রুলস 1 রুলস 2 যেটা আগে ছিল কি থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব হতে এস বা ইএস আর এখানে দেখো রুলস 2 তে খেয়াল করো sons are good দেখো রুলসটা দেখো খেয়াল করো sons are good আর খেয়াল রাখো সবাই sons are good কি রুলসটা দেখো sons are good sons কি বলছে তা দেখো sons বলছে sometimes usually normally seldom দেখো দাদা আপনি রাইট ডাউন প্লিজ sons কি বলেছে sometimes usually normally seldom আর the sons are good আর কি regularly ইতে এভরিডে আর তেরো এটা কি always sons are good জিতে কি বলে দেখো generally occasionally often উচ্চারণ কি হবে often daily এই শব্দগুলো থাকলে আমরা কোন টেন্স বুঝি তাহলে কি বলবো sons are good এটা কি জেনারেলি occasionally often daily থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝি এই নেম কি এগুলো থাকলে তুমি কি হবে এগুলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় সিঙ্গুলার হয় ভার্বেতে কি হয় এস বা ইএস ভার্বেতে কি হয় এস বা ইএস তাহলে রুলসটা কি দুই নম্বর রুলস কি দিছিলাম প্রথম সাবজেক্ট থার্ড পারসন ভার্বে এস বা ইএস দুই নম্বর কিভাবে চিনবা তোমরা এখানে কিভাবে চিনবা যে সানস আর গুড এই শব্দগুলো দেখো সামটাইমস অলওয়েজ এগুলো জানেন অকেশনালি এগুলো থাকলে এস বা ইএস কারণ উদাহরণ দেখো he always disturb me he often come here তাহলে এখানে কি ব্যাপারটা বলা একটু আমরা দেখাও come disturb a good student prepare his lesson regularly দেখো কি বলছি ভাই রাইট ফ্রম দেখো যে আজকে যেটা টপিক হচ্ছে একটা সাবজেক্ট আপনারা শুনে আপনারা ভাই এর পাশে আর এটা হচ্ছে সানস আর গুড সামটাইমস এগুলো অলরেডি এগুলো থাকে কি হচ্ছে বাংলাতে এস বা ইএস খেয়াল করো এখানে তো কি বলছি ভাই এখানে কি আছে অলওয়েজ নেক্সট কি আছে ওপেন
তার কি আছে রেগুলারলি, তাহলে এই রেগুলার থাকলে কি বসে সাবজেক্ট থার্ড পারসন আসবা ইয়াস, তাহলে দিস ট্রাভেলস কামস প্রিপেয়ারস। তাহলে আমরা আজকে যে টপিক গুলো পড়াইছি রাইট ফর্ম ভার্বের প্রথম পড়াইছি পারসন, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর কনজাংশন অফ ভার্ব, টেন্স, তারপর কি শিখলাম এই রুলস গুলো। এটা কি সাবজেক্ট থার্ড পারসন অ্যাকোয়ারিয়াস সায়েন্স আর গুড। তাহলে তোমরা এই রুলস গুলো বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে দেখবা, তাহলে তোমরা অবশ্যই এই দুটো রুলস থেকে একটা মার্ক অবশ্যই পাবা। থ্যাংক ইউ অল, নেক্সট ক্লাস।